থাকে তাহলে ওই প্রাণের কানাইকে ভজনা করা যায় না। কার কতটুকু ধৈর্য আছে আমাদের গোয়া। দেখো এইটুকু, এই যে মধুময় বৃন্দাবনে এসেছি, এইটুকু কি প্রভুর নাম স্মরণ নিয়ে এক মনে বসে আছি, কত দিকে মনটা চলে যাচ্ছে। এইটুকু সময় কি প্রভুর চরণে দেওয়া যায় না? তাই কি হয়েছে মাগো, ছোট্ট একটা কথা গো, ধৈর্য কাকে বলে? কারোর ধৈর্য নাই গো আমাদের। দেখেছো এক একজন এক এক দিকে, কেউ এক মন আছে বৃন্দাবনে। তা ধৈর্য কাকে বলে? দেখো মা, এক গ্রামে একটা মায়ের একটা সন্তান গো আছে। সেই সন্তানটা বড় হলো, বিবাহ দিল, বড় যত্ন করে মা বিবাহ দিয়েছিল। ছেলেটি সকালবেলা নিজের কর্মে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ঘরে ফেরে। যখন ঘরে ফেরে মা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, বলে খোকা তুই এক কাজ কর খোকা, আমাকে না বৃদ্ধাশ্রমে রেখে আয়। জানিস খোকা, তোর বউ সারা দিন ধরে আমাকে কত না অত্যাচার করে, আমি আর সইতে পারি না, তার থেকে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ছেলেটি কিছু না বলে মাথা নিচু করে ঘরে ঢুকে যায়। ঘরের মধ্যে গিয়ে দেখে বউ খাটের উপরে বসে আছে। বলে শুনেছ, তোমার মা সারা দিন আমার উপর অত্যাচার করে, আমি তোমার সংসার করব না, আমাকে বাবার বাড়ি রেখে এসো। ছেলেটি বউটাকেও কিছু বলে না। বউকে বললে মা খুশি হবে না, কষ্ট পাবে, আর মাকে কিছু বললে বউ কষ্ট পাবে, কাউকে কিছু বলে না গো। প্রত্যেক দিন কাজে যায় আর আসে, আর এই কথা শোনে। ছেলেটি চুপ করে থাকতে থাকতে ধৈর্য হারিয়ে গেল গো। বলে আমি এই সংসার আর করব না, তোমাদের সংসার রইল, আমি চললাম। গ্রামে এক আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে ওই বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করে আমি ওই গোবিন্দ সেবা করব। সংসার ছেড়ে দিয়ে মাগো। হে গোবিন্দ দেখা দেখা দাও, দেখা দিয়ে তুমি গৌর হরি বল হরি কোথায় লোকালে, কোথায় লোকালে। গুরুজি চরণে দুটো জড়িয়ে ধরে বললেন, গুরুজি আমাকে মন্ত্র দিন, আমি মন্ত্র গ্রহণ করে আপনার আশ্রমেই থাকব। বললেন বাবা, আমার আশ্রমে আসা মাত্র তো আমি মন্ত্র দিই না, আমি যখন বুঝবো যে মন্ত্র দিতে হবে তখন দেব। তা বাবা তুমি এসেছো, থাকো, আমি যখন মন বলবে তখন তোমাকে মন্ত্র দেব। কিন্তু একটা কাজ আছে বাবা, ওই দেখো, চেয়ে দেখো, একটা কলসি আছে, ওই কলসিটা নিয়ে গিয়ে ওই পুকুর দেখে জল আনবে, আর আমার আশ্রমে যত তুলসী গাছ আছে তার গোড়ায় ঢালবে।
ছেলেটি কলসি মাথায় নিয়ে প্রত্যেক দিন জল আনে আর ওই তুলসী তলায় ঢালে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু গুরুজি তো আমার মন্ত্র দিল না। দেখো মা আবার ধৈর্য হারিয়ে গেল। বলছেন 1 মাস ধরে জল আনি আর ঢালি, উনি গুরু আর আমি কি গরু? আজ গুরুর একদিন কি আমার একদিন। গুরুর কাছে যাবার আগে বলছে তাহলে এক কাজ করি, ওই কলসিটাই আর ভেঙে ফেলি, যাতে আমার জল না আনতে হয়। যেই না মা কলসিতে হাত দিতে গেছে, কলসি বলছে দাঁড়াও। কে দাঁড়াও বলল? আমি কলসি। কলসি আবার কথা বলে গো, প্রয়োজন হলে বলে তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, কিন্তু তুমি আমায় কেন কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করছো? যেন আমি কোথায় ছিলাম? ওই মাঠের মাঝখানে ছিলাম আমি। চাষি ভাইরা এসে আমার মুখের উপরে নাঙলে চালিয়ে কত সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়ে যেত। কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু একদিন কি হলো জানো? যে দেখি এক বাবাজি মাথায় একটা ঝুড়ি, হাতে একটা কোদাল নিয়ে আসছে। এসে কি করলো জানো? আমার জন্মভূমির উপরে কোদাল মারলো। সেদিন আমি ঘটনা প্রভুই ডেকেছিলাম। সেদিন আমার ডাক প্রভু শুনতে পেল না। আমার জন্মভূমির পর কোদাল মেরে আমাকে ঝুড়ির মধ্যে তুলে বাড়িতে নিয়ে এসে উঠানের মাঝখানে আশ্রে ফেললো। আমি ভাবলাম আমার বুঝি এবারে দুঃখ গেল, তাতে আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো? আমার গায়ের উপরে জল ঢেলে দিল। ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল, তাতেও আমার দুঃখ গেল না। তারপরে আমায় কি করলো জানো? 2টি পা দিয়ে আমাকে মন্থন করতে লাগলো। সেদিন আমি কত না প্রভুকে ডেকেছিলাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। কিন্তু সেদিন আমার ডাক প্রভু শুনতে পেল না। ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল, তাতেও আমার দুঃখ গেল না। কি করলো জানো? আমাকে একটা চাকরির উপরে বসিয়ে দিল। আমার মাথাটা মনে করে ঘুরতে লাগলো। আমি প্রভু দয়া করো বলে কত না কেঁদেছিলাম। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে
ভাবলাম কি এবার বুঝি আমার দুঃখ গেল, তাতেও আমার দুঃখ গেল না। কিন্তু একটা কি হলো জানো, আমি ছিলাম মাটি, হয়ে গেলাম কলসি। ভাবলাম আমার দুঃখ গেল, কিন্তু তাতে দুঃখ গেল না। কি করলো জানো, গনগনে আগুনের উপরে আমাকে বসিয়ে দিল। আমি কত না কেঁদেছিলাম, কিন্তু আমায় ডাক প্রভু শুনল না গো। সেই গনগনে আগুনে আমাকে পুড়িয়ে কি হলো তাতে জানো, আমি ছিলাম মাটি, হলাম কলসি। আগুনে পুড়িয়ে কি করলো, ছিলাম কাঁচা, হয়ে গেলাম পাকা। ভাবলাম আমার দুঃখ গেল, দেখি সেই বাবাজি ঝুড়িতে করে আমাকে মাথায় করে হাটে চলেছে। ভাবলাম কি হাটে বুঝি আমার দাম বেড়েছে। হাটের মাঝখানে নিয়ে যে আমাকে বসালো, কতজনা এলো গো, যার আমার দেখে পছন্দ হয় তার দামে পোষায় না, আর যার দামে পোষায় তার আমার দেখে পছন্দ হয় না। সেই হাটের মাঝখানে বসে বসে কাঁদিতে লাগিলাম, ও ভগবান, এ জন্মে কি আমার দুঃখ যাবে না? যখন আকলে প্রাণে কাঁদিছিলাম, সেই ভরা হাটের মাঝে চেয়ে দেখি দূরে এক বাবাজি আসছে। এসে কি করলো জানো, সেই হাট থেকে বাবাজি আমাকে কিনে নিল। কিন্তু কিনলো, ওই বাবাজি আমার গায়ে কত না চড় থাপড় মারলো। কেন, আমার এই দেহটা ফুটো ফাটা আছে কিনা দেখবার জন্য। যদি এই দেহ ভাণ্ড যদি একবার ফুটো ফাটা হয়ে যায়, সেই দেহ দিয়ে কি আর গোবিন্দ সেবা হয়? সেই বাবাজি আমাকে কিনে নিয়ে এসেছে। সেই দিন থেকে আমি ওই পুকুর থেকে জল আনি আর তুলসী তলায় ঢালি। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, কিন্তু আমাকে কেন তোমার কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করবে? মাগো, আমি একটা কলসি দিয়ে যে বললাম, তোমরা ভাববে যে কলসি আমরা তৈরি করি, সেই কলসি না গো। ভেবে দেখো, যখন আমরা জন্ম নিলাম, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোন হাটে বসেছিলাম, কে আমাকে কিনে নিয়ে এসেছে? আরে যদি সে বিক্রি না হয় গো, ওই মায়া হাটে বসে বসে সারা জনম নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি